হ্যালো ভিউয়ার্স, তপ্ত এই দুপুরে ছুটে চলেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আজকে আমি যাচ্ছি ভারতের কলকাতাতে। তড়িঘড়ি করেই দাঁড়িয়ে পড়লাম ইন্ডিগো এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে। চেক ইন ব্যাগ জমা দিয়ে বোর্ডিং পাস কালেক্ট করলাম। এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনে ভিডিও করার সুযোগ নেই, এই কারণে ভিডিও করা থেকে বিরত থাকছি। ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি বলাকা লাউঞ্জের দিকে। সেখানেই লাঞ্চ শেষ করে অপেক্ষা করব ইন্ডিগো ফ্লাইট অ্যানাউন্সমেন্টের জন্য। আজকে আমার গেট নম্বর পড়েছে 6A। 6A গেট দিয়েই সব রকম সিকিউরিটি ফর্মালিটিস শেষ করব। ভিউয়ার্স, আপনারা দেখছেন ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতাগামী ফ্লাইট। এটি এয়ারবাসের A320 ন্যারোবডি বিশিষ্ট একটি ফ্লাইট, যেখানে 180 থেকে 200 জন প্যাসেঞ্জার ভ্রমণ করতে পারে। বোর্ডিং ব্রিজ পর্যাপ্ত না থাকার কারণে এখন আমাদেরকে বাসে করে যেতে হচ্ছে ফ্লাইট বোর্ডিংয়ের জন্য। আর ব্যাগের ওপর কোনো কিছু রাখছি নইলে আর ব্যাগ ইয়ে দিয়ে এয়ারপোর্টে যেতে পারে। Available for a charge. Please contact the nearest cabin crew member to purchase one against a receipt. There's one against a... the red tabs or blowing into the inflation tubes.
Thanks for landing. Thank you. ভিউয়ার্স, ফ্লাইট টেক ওভার করার মাত্র 20 মিনিটের মধ্যেই আবার ল্যান্ডিং এর প্রস্তুতি শুরু হয়ে গেল। এখন ল্যান্ডিং এর প্রস্তুতি চলছে। সুন্দর একটা ল্যান্ডিং এর জন্য ইন্ডিগো এয়ারলাইন্সকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এক সময় এটিকে অবশ্য দমদম এয়ারপোর্ট বলা হতো। বাই। কলকাতা এয়ারপোর্টের ইমিগ্রেশন এবং লাগেজ বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করার পর যাচ্ছি এয়ারপোর্টের বাহিরে। সেখান থেকেই ট্যাক্সি নিয়ে যাব আজকে হোটেলের উদ্দেশ্যে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইকস অ্যান্ড শেয়ার দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।